নিজের হাতে শাকসবজি বাজার করতে আমার কিন্তু সবসময় খুব ভাল লাগে। যদিও এটা সুযোগ খুব কম পাই, ওই অনলাইন শপিংগুলোর মাধ্যমেই মোটামুটি শাকসবজি ফল আসে বাড়িতে। কিন্তু যখনই হাতে টাইম পাই আমি সেই সুযোগের সদ্ব্যবহার করি। এরকমই কোনো একদিন অফিস থেকে আসার সময় বাজার করে নিয়ে আসছিলাম। এখন তো আমি অফিসে যাই না, এখন বাড়িতেই। এই ভিডিওটা অনেক দিন আগের, আমি আপলোড করছি আজকে। নিয়ে আসছিলাম লাউ, আমার খুব ইচ্ছা হচ্ছিল লাউ চিংড়ি খেতে। কিন্তু সেই যেহেতু চিংড়ি ছিল না ঘরে, তো ভাবলাম যে লাউ দিয়ে শুক্তো ডালই করা যাক। শুক্তো ডালের রেসিপিটা আমাদেরই এক অফিস কলিগ শর্মিষ্ঠা দি, ওর কাছ থেকে পাওয়া। আর এই হচ্ছে আমাদের উত্তরবঙ্গের ছোট লাল আলু। আমি কলকাতাতে বিয়ে হয়ে আসার পর যতজনের সাথে পরিচিত জানো, সবাই কিন্তু এই লাল আলু সম্বন্ধে জানে। কারণ আমি যখনই বাড়ি থেকে আসি, ব্যাগ ভর্তি করে আলু মা আমাকে দিয়ে দেয়। 2-2.5 কেজির মতো আমি নিয়ে আসি, আনতে যদিও একটু কষ্ট হয়, তবুও নিয়ে আসি, অনেক দিন খাওয়া যায়। আর যখনই আনি আমি তখনই সবাইকে হয় কাঁচা দেই, না হলে রান্না করে দেই। আমি রান্না করে খাওয়াতেই বেশি ভালোবাসি, কিন্তু আসলে কি বলো তো, এই আলুগুলো না সেদ্ধ করার পর ছুলতে অনেকটা সময় লাগে। তাই জন্য আর রান্না করে খাওয়ানো সবসময় হয় না সবাইকে, কাঁচা দিয়ে দিই। করলাগুলো ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই গোটা সর্ষে আর আদা ফোড়ন দিয়ে ডালটাকে দিয়ে এনেছিলাম। লাউটাকে আমি আগের থেকে প্রেসারে একটু সেদ্ধ করে রাখছি যাতে আমার কাজ তাড়াতাড়ি হয়। কারণ লাউটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে, তাই ডালটা নামাতেও সময় লাগবে। তাই আগের থেকে লাউটা সেদ্ধ করে তারপরে ডালে দেওয়া আর কি। ব্রেকফাস্টে সেদিন ছিল স্যান্ডউইচ। আমার বর স্যান্ডউইচ খায় না, ওর জন্য তাই আমি আলাদা করে পাউরুটি সেঁকে ওর মধ্যে জেলি দিয়ে দিয়েছিলাম। অফিসে যাওয়ার আগে না এই দুজন মানুষের জন্য দুটো আলাদা রকম খাবার করতে সত্যিই খুব বিরক্ত লাগে। দুজন মানুষের জন্য যদি আলাদা রকম দু রকমের খাবার হয় তাহলে কেমন লাগে বলো তো। আজকের ভিডিওটা এইটুকুই থাক, আবার দেখা